দুনিয়াতে বেঁচে থাকা অবস্থায় আপনি মার জন্য সুন্দর শাড়ি কিনে আনছেন, বাবার জন্য সুন্দর একটা পোশাকের ব্যবস্থা করেছেন। এ মুসলমান, এই দুনিয়ার উপরে মা আর বাবা একটা পোশাক পেয়ে যেই পরিমাণ আনন্দিত হবে, দুনিয়া থেকে যাওয়ার পরে একবার সুবহানাল্লাহ করে যদি মা আর বাবার আমলনামায় দিয়ে দেন, মা আর বাবা তার চাইতে লক্ষ কোটি গুণ বেশি উপকারে আসবে। এই জন্য মুসলমান বন্ধুগণ আমার, আমরা সবাই জানি আশরাফ আলী থানভী রহমাতুল্লাহি আলাইহি, এই আশরাফ আলী থানভী রহমাতুল্লাহি আলাইহি তার কিতাবের ভিতরে একটা ঘটনা বর্ণনা করেছেন। আশরাফ আলী থানভী রহমাতুল্লাহি আলাইহি বলেন, একজন আল্লাহর ওলি মারা গেছেন, তো আর একজন আল্লাহর ওলি স্বপ্ন দেখে ওই আল্লাহর ওলি তার সঙ্গে সাক্ষাৎ করার জন্য আসছে। আসার পরে যেই মাত্র সাক্ষাৎ হয়েছে, স্বপ্নের যুগে আল্লাহর ওলি ডাকতে বলো, দোস্ত তুমি তো বেশ কয়েকদিন হলো মারা গেছো, আল্লাহর কাছে সারাতে চলে গেছো, তো ব্যস্ততা হলে তোমার কবরের কি অবস্থা, তোমার কবরে আল্লাহ পাক রব্বুল আলামিন কি ব্যবস্থা করেছে একটু জানতে চাই। মুসলমান বন্ধুগণ আমার, এই ব্যক্তি উত্তর করে, ভাই আমি তো দুনিয়াতে একজন ভালো নেককার ব্যক্তি ছিলাম না, আমার তেমন কোনো আমল ছিল না, আমার তেমন কোনো নেকি আমি অর্জন করতে পারি নাই, যেই কারণে কবরে যাওয়ার পরে আমার কবরটা একটা জাহান্নামের টুকরা হয়ে আসছে। নাউজুবিল্লাহ করে বলেন। ডাকতে বলে, ওদের তো দুনিয়াতে তেমন কোনো আমার সন্তান আদি নাই, আমার ছেলে সন্তান নাই, মেয়েও কোনো সন্তান নাই, তবে একটা মেয়ে আমার সন্তান আছে। এই মেয়ের সন্তানটাও খুব একটা ভালো মানুষ না, সেরকম ভাবে তার কাছে তার সময়গুলো ব্যয় করে। বলেন নাউজুবিল্লাহ। এরকম একটা সন্তান আমি এইবার জমিনের উপরে রেখে আসছি। তো ভাই, তোমার কাছে আমার আবদার হলো, এই মেয়েটার সঙ্গে যদি তোমার কোনো সময় সাক্ষাৎ হয়, তাহলে তাকে একটু বলবা তোমার বাবা যে মারা গেছে, তোমার বাবাটা কত বড় কষ্টের ভিতরে আছে, এই সংবাদটা আমার মেয়েকে একটু দিয়ে দিই। মুসলমান বন্ধুগণ আমার, আল্লাহর ওলির ঘুম ভেঙে গেছে। এবার আল্লাহর ওলি চিন্তা করতেছে, ভাই রে, দুনিয়াতে একসাথে চললাম, দুনিয়াতে একসাথে ঘুরলাম, কত মজমায় একসাথে অনুষ্ঠানে উপস্থিত হইলাম, কিন্তু আজকে বন্ধু বড় অসহায় কবরে চলে গেছে। যাওয়ার পরে তার কবরটা জাহান্নামের আগুন জ্বলতেছে। আইনে বন্ধু একটা আমি সন্তান দুনিয়াতে রেখে গেছে, সন্তানটাও বড় ভালো না, সন্তানটাও গুনাহের কাজ করে, এই সন্তানকে আমি কোথায় পাবো, এরকম টেনশন করতেছেন। যেই মাত্র সকাল হয়েছে, বা ওই মেয়েকে খোঁজার জন্য এরকম বের হয়েছে। মুসলমান বন্ধুগণ আমার, লম্বা ঘটনা বলবো না। এবার আল্লাহর ওলি পথ চলতেছেন, তো পথ চলতে চলতে দেখে ওই মহিলাটা একটা পুকুরের ভিতরে গোসল করতেছে।